হে এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। গাইস একবার জাস্ট মাঠের রাস্তাটা জাস্ট দেখো। কালকে বলেছিলাম না তোমাদের যে এদিকে যাওয়া যাবে না, তারপরে চেষ্টা করলাম, দেখি যাই এদিকে। ভাই সাফ কি অবস্থা রাস্তা। গাইস কালকে তোমাদের গরুটা দেখাচ্ছিলাম না, ঠিক আমি ওই যে ওইখানে দাঁড়ায় ওইখানে গরুটা দেখাচ্ছিলাম। আজকে ঠিক গরুর কাছে চলে এসেছি আর জাস্ট একবার রাস্তাটা তোমরা দেখো, জাস্ট কি হাল হয়েছে রাস্তার। মানে কোনো জায়গায় বাঁচে নেই যে হাটে এর উপরে যাওয়া যাবে। এই সাইডে একটু জায়গা ছিল তাই এই সাইডে আসলাম। ওরে বাপরে বাপ ভাই, সকাল সকাল কি রোদ দূরে মাঠে, পুরে তো কালো হয়ে গেলাম। সো বাই দ্য ওয়ে, যাই হোক গাইস, গুড মর্নিং, শুভ সকাল। সো নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সো ফাইনালি গাইস সকাল সকাল আজকে এইভাবে ব্লগটা স্টার্ট করলাম। আর দিয়ে দেখতে পাচ্ছ গাইস, এইদিকে কিন্তু সব পাট সব মেলা রাস্তা দিয়ে, মানে মাঠের রাস্তা দিয়ে সব পাট মেলা। আর দিয়ে দেখো কিরকম গাছ ফাছ হয়ে রয়েছে, জাস্ট হেভি লাগছে ভাই। আজকের ওয়েদারটা জাস্ট গাইস কি বলবো ভাই, মারাত্মক লেভেল হয়ে যায়। মানে একবার রোদ আসছে, একবার মেঘলা, আবার হাওয়া কিন্তু চলেই যাচ্ছে। তোমরা হয়তো আশা করি বুঝতে পারবা। এই দেখো হাওয়া কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে ভাই সাব, সেই লাগছে সেই। কিন্তু যখন মাঝে মাঝে রোদ দিচ্ছে না, পুরো মনে হচ্ছে পুড়ে একদম কালো হয়ে যাচ্ছে ভাই, এত পুরা রোদ দিচ্ছে। যাই হোক, তোমাদের ওইদিকে ওয়েদারটা কিরকম একটু কমেন্ট করে জানাই। মানে আজকে তো 14 তারিখ, তোমাদের ওয়েদারটা কেমন গেছে? আরে কেনা কে চাতে হো, যদি পারো তাহলে কমেন্ট করো, না বলে আর কি বলবো। যাই হোক, ফাইনালি এখন মানে মাঠে আসলাম ব্রাশ করতে। আর এই ব্রাশ নিয়ে চলে এসেছি। তাহলে চলো একটু ব্রাশ করা যাক, তোমরা একটা সিনেমেটিক শট এনজয় করো। আর গাইস ব্যাপারটা কি হয়েছে বলতো, মানে একটা জিনিস বলেছে শেয়ার না করতে পারলে নয়। এটা হচ্ছে মানে অনেকদিন পরে আবার বড় ব্লগ মানে কন্টিনিউ করলাম, তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, কিছুদিন কন্টিনিউ ব্লগ করলে আবার ঠিকঠাক হয়ে যাবে। এখন তো আগের মতন সিনেমেটিক শট করতে পারবো না। মানে আমি এর আগে যখন আমার দুটো চ্যানেল ছিল তখন কিন্তু খুব ভালো সিনেমেটিক শট আসতো। আশা করি ঠিক আবার সেরকম আসবেও। আর ভাই তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিও। চলো এখন বাড়ি থেকে যাই, মায়ের সাথে। এই দেখো বড় বাড়ি থেকে ধুতে আসতে হয়। 2000 years later. ব্যাপারটা কি হতো, মার জ্বর তো কালকে থেকে, তো মার শরীরটা খুব খারাপ। তো ভাবলাম আমি রান্না করি। আর এদিকে মা আমাকে দেখা মানে বিভিন্ন মানে বলে দিত যে করবি। আর সেরকম জায়গায় মাছের ঝোল রান্না বাচ্চার রান্না করছি, তার এদিকে মাছের ঝোল সেগুলো বলছি। কেমন রান্নাটা অবশ্যই একটু গল্প করে জানি। দিয়ে দিচ্ছি এখন এখানে মাছ তেলের মধ্যে। ফাইনালি এখানে কিন্তু কেটে নিয়েছি পেঁপে আর আলু। আজকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে কিন্তু কড়াই থেকে মাছ ভাজা হচ্ছে এখন। আর এদিকে মাছ রয়েছে, আর এদিকে রয়েছে ভাত। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে মাছের মাছ ভাজা হচ্ছে। তো ব্যাপারটা কি হতো, আমি তো সেরকম একটা রান্নাবান্না করতে পারি না, মানে টুকটাক একটু করতে পারি। ওই মানে ডিম ভাজা, ভাত, ডাল, টুকটাক এইসব। বাট আজকে ফার্স্ট টাইম আমি এখানে মাছের ঝোল করছি। আর এদিকে একটু ভাত করছি, যে ভাত এখানে প্রায় হয়ে এসছে, এখন একটু কিছু বাকি আছে। আর এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে এখনো। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এরপর মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেলে এদিকে কিন্তু হয় বাবা কি গরম রে। এরপর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু পেঁপে আলুর তরকারি হবে, পেঁপে আলুতে মাছের ঝোল হবে। এই মাছটা ভাজছে, এই মাছ দিয়ে পেঁপে আলু একটা নিরামিষ কি বলে খারাপ হয়ে যায়গা, আম্মা ভাইন পে আ যাऊंगा मैं इनकी। মানে যে মাছটা ভাজছি ওই মাছ দিয়ে পেঁপে আলু একটা ঝোল হবে, মাছের ঝোল। আর এখানে ভাত হবে আর বেগুন সিদ্ধ হবে। এই যে এখানে ওইখানে তো মাছ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। বেগুন কই গেল, বেগুন ভিতরে বলে। তো চলো গাইস রান্না বান্না করি, তারপরে ফাইনালি তোমার সাথে আবার দেখা হচ্ছে 2000 years later. তো গাইস ফাইনালি এদিকে দেখতে কিন্তু কালকে ভাই খুব জ্বর মা, তার জন্য আজকে আমি রান্না বান্না সব করছি। আর কিন্তু জলে ভাই
পড়ে রয়েছে, এখনো খাইবে না কিছু। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ গাইস, ভাই এদিকে মা সেবা করছে, এদিকে মার জন্য চাটা বানানো আছে। কি চা বানানো আছে এদিকে? হ্যাঁ, আদা দিয়েছিস? আদা আবার এলাচ? জ্বর কমবে না তুই চা খেয়ে? হ্যাঁ, আর তুই এবার টেস্ট করতিস নাকি? সো গাইস, আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি তোমাদের একটু ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।